আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ব্রাদার, আপনারা সবাই কেমন আছেন? আপনাদেরকে সাথে নিয়ে সকাল সকাল বের হয়ে গেলাম যশোর মাছের হ্যাচারিতে। আবার কেউ কেউ বলে মাছের খামার। হ্যাঁ, আমি সেই মাছের খামারে গিয়েছিলাম আমার সেই ব্যবসা প্রতিষ্ঠানটির জন্য অল্প কিছু মাছ আনার জন্য। আমি গিয়েছিলাম, আমাদের এখানে বলে টলি এবং অনেক জায়গায় বলে করিমন। আমি সেটা নিয়ে গিয়েছিলাম। অনেকক্ষণ জার্নি করার পরে যশোর হ্যাচারিতে পৌঁছালাম। হ্যাঁ, যাওয়ার পর ওখানে আর কি সব হ্যাচারির পুকুরগুলো ছেঁচে ফেলাই দিয়েছে। তার জন্য আর কি আমার এই মাছ কিনতে অনেকটা সময় লাগছে। প্রায় আমার মাছ কিনে আর কি বাসায় ফিরতে আনুমানিক আপনার 7 থেকে 8 ঘন্টা লাগছে। আনুমানিক রাত 3:30টার দিকে আমি রওনা দিচ্ছি যশোর যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, ওখানে যাওয়ার পর সবকিছুই ভালো দেখলাম। যারা আমার মতন নতুন উদ্যোক্তা এবং ব্যবসায়ী হতে চান, অবশ্যই আপনারা মাছ ক্রয় করতে হলে আপনারা ফার্স্ট টাইম অভিজ্ঞ লোককে নিয়ে আপনি হ্যাচারিতে যাবেন, না হয়তো আপনি ঠকে যাবেন। হয়তো অনেক ধরনের দালালের হাতে পড়বেন, তখনই আপনার লস হবে। যাক, আমার সাথেও আমি 2জন লোক নিয়ে গেছিলাম। একটা ছিল আমার ফুফাতো ভাই, আরেকটা ছিল আমার এলাকার চাচাতো ভাই আর কি। যার গাড়িটা হচ্ছে সে হচ্ছে আমার চাচাতো ভাই এবং আমার সাথে যে গিয়েছিল সে হচ্ছে আমার ফুফাতো ভাই। যাক, মাশাল্লাহ, ওখানে যেতে যেতে সকাল হয়ে গেছে। আবার ওই দিনটাতে হালকা হালকা বৃষ্টি নামছিল আমাদের এখানে, তাই প্রচন্ডভাবে ঠান্ডা পড়তেছিল। তাই আমরা 3জন এক চার দোকানে দাঁড়ালাম চা এবং বিস্কুট খাওয়ার জন্য, আর ভদ্র ভাষায় এটাকে বলে নাস্তা করার জন্য। তাই ওখান থেকে এইগুলো খাবার পর ওখান থেকে রওনা দিছি আর কি। খাবারের ভিডিওটা আমি করতে পারি নাই, আপনারা হয়তো জানেনই আমি নতুন একজন উদ্যোক্তা এবং পেজার। এই জন্য আর কি আমার সব জায়গায় ভিডিও এবং ক্যামেরা উঁচু করতে লজ্জা লাগে, খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনাদেরকে সব রকমের ভিডিও দেব ইনশাআল্লাহ। আপনারা যেভাবে ভিডিও চাবেন ওইভাবেই। আর এখান থেকে আমি যেন সফল একজন ব্যবসায়ী হতে পারি সেটাও আপনারা একটু দোয়া করবেন। মানুষের দোয়া সবসময় কাজে লাগে, ইহকাল এবং আখেরাতেও। তাই আপনারা সকলকেই দোয়া এবং ভালোবাসার চোখে দেখবেন। আর যারা বাড়িতে ঘোরাঘুরি করছেন, হয়তো আপনারা চাইলেও আপনাদের মনে যদি বল থাকে তাহলেও আপনি ব্যবসায়ী হতে পারবেন, একজন উদ্যোক্তা হতে পারবেন। কারণ দেখেন, আমি দীর্ঘ প্রায় 4 বছর পর বিদেশ থেকে এসে আমি একজন উদ্যোক্তা হতে যাচ্ছি। আমি দীর্ঘ 4 বছর বিদেশ করার পরে আমি অনেক টাকার দীর্ঘ 4 বছর বিদেশ করার পরে আমি অনেক টাকাই মার খেয়েছি। হয়তো আমার যে টাকা খরচ করে আমি প্রবাসে গিয়েছিলাম ওই টাকাটাই উঠাতে পারছি। হয়তো আমার কাছে এখন টাকা নাই, তারপরেও আমি আমার ফ্যামিলির থেকে তো টাকা পাইনি। আমার এক ভাই সে আমাকে কিছু টাকা দিয়েছিলেন, দেওয়ার পর আমি সেই টাকা দিয়েই ব্যবসা শুরু করছি। অবশ্যই আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন, কারণ আমি একজন ঋণী হয়ে ব্যবসায়ী হচ্ছি, বুঝছেন। আমার কাছে অল্প কিছু টাকা আছে আর কি, তার কাছেও অল্প কিছু টাকা নিয়ে আমি এই ব্যবসাটা শুরু করছি। অবশ্যই সকলেই আমি বারবার বলছি আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, যাতে আমি সফল একজন উদ্যোক্তা হতে পারি। আমি চাই মানুষকে একটা নজর দেখিয়ে দিতে। একজন বেকার ছেলেও পারে শখ এবং ইচ্ছা শক্তি দিয়ে জয় হতে পারে। আমাদের ভিতরে এই জিনিসটাই খুবই অল্প আছে, এই জন্য আর কি আমরা সফল ব্যবসায়ী এবং সফল উদ্যোক্তা হতে পারি না। আর ভাই কি বলবো, ফ্যামিলির থেকে যদি কিছুটা সাপোর্ট পাইতো, সকল মা বাবার ছেলেই একটা না একটা কিছু করে দেখাতে পারতো। তার ভিতর হয়তো আমিও একটা জিনিস করে দেখাতে পারতাম। অবশ্য যাক ভাই, ব্যাপার না, আলহামদুলিল্লাহ। তারা আমাকে এত বড় করছে, তারা আমাকে জন্ম দিয়েছেন, এখন তাদের উপর তো রাগ ক্ষোভ কখনোই রাখি নাই, আর রাখবও না। তাই তারা আমার বুকের ভিতরে আগে যেখানে ছিল সেখানেই থাকবে। তাদেরকে আমি বিশ্বাস করে বড় হয়েছি যে বাবার কথা বললেই নয়। আমার বাবাও এরকম একজন ব্যবসায়ী ছিলেন। তিনি এই ব্যবসা থেকে অনেকবার ধরা খাওয়ার পরে এই জন্য আর কি তিনি এই ব্যবসাটা ছেড়ে দিয়েছেন। আমি যে ব্যবসাটা শুরু করছি আর কি, এই ঘেরের ব্যবসা। আর আপনাদের আঞ্চলিক ভাষায় হয়তো ঘের এবং পুকুর বলে থাকেন, আবার কূপও বলে থাকেন। তাই আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে ঘের, আবার কিছু কিছু জায়গাও দিঘিও বলে। যাক, আমি ভিডিওর মাধ্যমে ঘের বলেই বলছি আপনাদের মাঝে। দেখেন এখানে কত সুন্দর সুন্দর মনোচেক্সের বাচ্চা। আমি এই মাছগুলোই আর কি ক্রয় করেছি। আপনারা দেখে বলে যাবেন এই মাছগুলো কি আমাকে লাভবান করবে নাকি। আমি ওখান থেকে আর কি আপনার 12,000 পিস মাছ আনছি। আর এর সাথে কিছু সাদা মাছ থাকবে, যেরকম রুই মাছ, যেরকম মিনার কাপ মাছ, আবার কেউ বলে মিনার কাপড়ে কার্ফু মাছ, আবার কিছু থাকবে চিলবার মাছ, এরকম আর কি অল্প অল্প কিছু সাদা মাছ থাকবে। আর আমার মূল ফোকাসটা থাকবে হাই ব্রিগেড
তেলাপিয়া মনোচেক্সের দিকে। তাই আমি বারবার আপনাদের কাছে দোয়া চাচ্ছি যে দোয়া করবেন, কারণ আমার মতন এরকম ছোট ছোট ব্যবসায়ী আমার মতন ভাবে এভাবে এসে হঠাৎ করে এসে আবার হঠাৎ করেই হারিয়ে গেছে। কারণ এই তেলাপিয়া এবং মনোচেক্সে সবাই লাভবান হতে পারে না, শুধু অভিজ্ঞ লোক ছাড়া। তাই আমি ছোট থেকে বড় হতে চাই। আপনাদেরকে আগের ভিডিওতেও আমি বলেছি আমি ছোট থেকে বড় হতে চাই। আমি একজন ছোট্ট খামারি। আমার জন্য বারবার বলছি দোয়া করবেন। মানুষের দোয়া অবশ্যই মানুষের সাথে থাকে এবং মানুষকে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। তাই আপনাদের কাছে আমি সবসময় বলি ভাই আমার জন্য একটু দোয়া করবেন। আমি কারণ নতুন একজন ব্যবসায়ী, আমি এই ছোট একটু ঘের নিয়েছি। আবার পাশাপাশি আমার বাসায় 3টা গরু আছে, একটা গাই, 2টা বাছুর। আমি আর কি বিদেশ থেকে আসার পরে এই গরুগুলো কিনেছি। তারপরে ঘোরাঘুরি করছি অনেক দিন। তারপরে মানুষের কথা এবং মানুষের আঘাতগুলো খুব গায়ে লাগতে বাধ্য। কারণ বোঝেনি তো, একজন মানুষ যখন বেকার হয়ে যায় মানুষের মুখের আর ঠিক থাকে না। মানুষকে আপনার সামনে কত সুনাম করবে, আবার আপনার পিছনে যেয়ে কত রকমের কথা বলবে। যদি কখনো আপনার এরকম কথাগুলো কানে আসে তখন আপনি বুঝতে পারবেন। তাই আমরা কের কথাই কান দেব না। যখন আপনি একজন সফল ব্যবসায়ী হবেন তখন দেখবেন আপনার পাশে হাজার হাজার লোক এসে দাঁড়িয়েছে, কারণ আপনার কাছ থেকে সে খেতে পারবে এবং আপনার কাছ থেকে কিছু নিতে পারবে সেটার আশায়। আর আপনি একবেলা ঘরে না খেয়ে বসে থাকেন, কেউ আপনাকে দেখতে আসবেন না। তাই আপনাদেরকে আমি ছোট মানুষ হিসেবে বলি ভাই আপনারা সকলেই এক একজন উদ্যোক্তা হবেন। আবার এই 2টার পাশাপাশি ভাউমা মুরগির ফার্ম করেছি, সেখানে আমার মুরগি আছে এখন আপাতত 300। আমি এইগুলোর ভিডিও এখন দিচ্ছি না, আপনাদের সাড়া পেলে অবশ্যই আমি ওইগুলোর ভিডিও আপনাদের সামনে আনবো ইনশাআল্লাহ, আপনারা যদি আমার সাথে থাকেন। তাই আমি আর আপনাদের সময়টা নষ্ট করছি না। হয়তো আমার এই কথার ভিতরে হয়তো ভুল ত্রুটি থাকবে, সেই ভুল ত্রুটি মনে না রেখে ছোট ভাই হিসেবে মাফ করে দিয়ে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।